আসসালামু আলাইকুম। পৃথিবীতে এমন একটা থালি, যে থালি সবার ক্ষেত্রে পরিচালিত হয়। পায়ের মেয়ে থেকে ডানি মেরে সালাম ফিরেতে সবারই আপন হয়। পৃথিবীতে সব ধর্মের ক্ষেত্রে সে পরিচালিত হয়। তার ক্ষেত্রে জয়ের পরাজয়ী রয়, জয়ের পরাজয়ী রয়। যেমনটা প্রত্যেকটা ধর্ম, গির্জা, মাজার, মসজিদ, মন্দির, ওই থালি সবার পক্ষে সব ধর্মের ভিতরে রয়। কিন্তু পরাজয় বরণকারী কখনো ডাউন হতে নয়, আর সম্মানের মধ্যেও নয়। ওই থালি দিবারাত্রি সবার কাছে হয় সাথী। আর যার ব্যয় মেরে থেকে ডানি মেরে সালাম দেয়, তার দিবারাত্রি কখনো দিবালোকে হয় না সাথী। এই থালি সবার সাথে সাথী হয়, আর তার ক্ষেত্রে দ্বিধা এবং পাঙ্গাই রয়। সব ক্ষেত্রে দ্বিধাকে সেরিয়ে দেয়, তার ক্ষেত্রে শুধু কষ্ট আর কষ্টই রয়। এমন কি জিনিস যেটা দ্বারা তামাম বেশি পরিচালিত হয়, তার ক্ষেত্রে শুধু দ্বিধা রয়। সে শুধু কাঁদে, কিন্তু সম্মানে উঁচু পায় না। নিঃস্বার্থক বাদে সে সম্মানে উঁচু, নিঃস্বার্থক, বাধ্যকর থাকে। উঁচু সম্মান প্রফুল্ল যাদের থাকে, ওই থালি দিবারাত্রি তাদের সাথী হয়ে থাকে। তার ক্ষেত্রে দুঃখ জনন্তর রয়, আর সুখ ভোগের জয় পরাজয় রয়। এমন কি জিনিস যে উত্তর থেকে সালাম দিতে হয় ডানে মেরে, আর ডানে থেকে সালাম দিতে হয় বায়ে মেরে? এমন কি দিবারাত্রি প্রভু দয়, তার কি রয়? একই প্রভু, ওই একই থালি তামাম বেশে পরিচালিত হয়। তার ক্ষেত্রে নিঃসব কোনো রহে না সম্মান জয়ের পক্ষপাতিতে, আর তার ক্ষেত্রে নিঃসব কোনো সম্মান ডাবে না মাটিতে। একই থালি সবাইকে সম্মান উঁচু দিয়ে রাখে, আর তার ক্ষেত্রে বাদশাহ বাদশাগিরি নাহি কপালে ফাটে। ওই থালি পাঙ্গা ধরে ডাউন করে নিস দাস কুলভেদ তার সাথে পাঙ্গা থাকে। একই থালি সবাইকে দেয় বাদশা কারের কাতারে, তার ক্ষেত্রে বাদশা হয় না জাত ভেদের অনুকূলনে জয় বাঁধে। তার সাথে রীতি নেওয়াজ চলতে থাকে দিবারাত্রি। সবার কল্যাণ ভালো করে, তার কল্যাণ নিবে বাতি। আসসালামু আলাইকুম। এমন কি জিনিস বললাম, আপনারা বুঝে বলবেন।